গাইস সারাদিন ডিউটি করার পর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কপিলের মেয়ে কল করে বলছে তাড়াতাড়ি আমার জন্য একটা হেডফোন করে নিয়ে আসো। হেডফোনটা নিয়ে হাবিবিকে একদম কার্ড থেকে টাকাটা পেমেন্ট করে দিলাম। তো গাইস হেডফোনটা এখন নেওয়া হয়ে গেছে। হেডফোনটার দাম কত দেখতেই পাচ্ছ, 8 দিন আর 900। তারপর ওকে আমি হসপিটালে নিয়ে এসে অপেক্ষা করছিলাম। আসে বান্ধবীর সঙ্গে চলে গেছে অন্য এক জায়গায়, লোকেশন পাঠিয়ে দিয়ে বলছে এখন চলে আসো এই জায়গায়। ওর লোকেশন অনুযায়ী কাছাকাছি চলে এসছে, তো রাস্তা এখন এদিক দিয়ে দেখাচ্ছে। তো চলো ওখানে গেটটার ভিতর দিয়ে যাওয়া যায়। তো গাইস ফাইনালি আমি এখন আমার লোকেশনের জায়গায় পৌঁছে গেছি। ওকে কল করেও দিয়েছি, সে বললো ঠিক আছে আস। তারপর গাইস কপালটা এতটাই ভালো, ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আমাকে আবার চলে আসতে হলো সেই মোবাইল শপটার দোকানে। রাত্রেবেলায় এই হেডফোনটা কিনে নিয়ে গেছিলাম, সকালবেলা একবার চেঞ্জ করে নিয়ে গেছে। এখন আবার বলছে হেডফোনটা খারাপ, এখন আবার নতুন করে চেঞ্জ করে নিয়ে আস। তবে এখনকার যে স্টাফ আছে সে তো আর এটাকে চেঞ্জ করে দিল না। কিন্তু এই হেডফোনটায় আমরা দুজন, যে এখানকার যে স্টাফ আছে সে আমি দুজন মিলে ওর ফোনে আমার ফোনে দুজনের ফোনে চেক করার পরও দেখি হেডফোনটা ঠিকঠাকই আছে। তারপরও বলছে কিনা না চেঞ্জ করতে হবে বলে এই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে গেছে তার এখন ফোনে। তো এখন বলছে যে ঠিক আছে, তো রাত্রে যখন আবার অন্য শিফটে যখন লোক আসবে তার কাছ থেকে গিয়ে তখন এটা চেঞ্জ করে নিয়ে আসবি।